আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমারে সাল্লাল্লাহ ক্বাল রাহমাতুল লিল আলামিন। সম্মানিত দেশবাসী, কাছে কিংবা দূরে, প্রবাস কিংবা দেশে যে অবস্থান থেকে আজকে আমার এই ভিডিও দেখবেন, সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ, শুভেচ্ছা। ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠেছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল একজন তথাকথিত আলেম, বড় বড় হুজুর নামের আগে লাগাচ্ছে আল্লামা এবং বড় কিছু টাইটেল দিয়ে অনেক কিছু লিখছে। মাওলানা মামুনুল হক সাহেব, যিনি নাকি আজ থেকে 3 বছর আগে জেহাদের ঘোষণা দেয়, যাতে দেশের সমস্ত মানুষ সে জেহাদে আসার জন্য আহ্বান জানায়, সরকার বিরোধিতা করে। যিনি আরেকজনের ছেলেকে রক্ত দেওয়ার জন্য বলে, আরেকজনের ভাইকে রক্ত দেওয়ার জন্য বলে, আরেকজনকে রক্ত দেওয়ার জন্য বলে, রক্তের বন্যা বসানোর জন্য বলে, তিনি রেসুটে গিয়ে আমোদ ফুর্তি, আরেক বেটার বউ নিয়ে আমোদ ফুর্তি করতে রেসুটে যায়। হাজার হাজার মানুষকে হুকুম দেয় রক্ত দেওয়ার জন্য, কাফনের কাপড় পরে মাঠে আসার জন্য, প্রয়োজনে শরীর থেকে হাজার হাজার মানুষের শরীর থেকে রক্তের বন্যা বসাবে যিনি, এরকম হুঙ্কার দিয়ে এরকম মানুষকে এরকম ভাবে বুঝিয়ে, এরকম পাগল বানিয়ে মানুষকে, যিনি রেসুটে গিয়ে আরেকজনের বউকে নিয়ে ফুর্তি করতে যায়। ইতিপূর্বেই আপনারা জানেন সেই ঘটনাগুলা। আরেকজনের বউকে নিয়ে ফুর্তি করতে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ব্যাপকভাবে, এবং তার মৌখিক সে কিছু আলোচনা করতে গিয়ে তার বউ ওয়াইফ দাবি করেছে। আসলে ওয়াইফ সঠিকভাবে এখনো তার যে ওয়াইফ এটা কোনো পাওয়া যায় না। যে ওয়াইফ হতে হলে অবশ্যই ওয়াইফ হতে হলে তার ধারাবাহিকতা এবং অবশ্যই সরকারি কিছু কাগজপত্র প্রয়োজন হয়, কাবিননামার থেকে শুরু করে সকল কিছু লাগে ওয়াইফ হতে হলে। তার এরকম কিছু এখনো পাওয়া যায় না আশা করি। তারপরেও মনে করেন যে আপনার ওয়াইফকে নেবেন, আপনার ওয়াইফের সাথে আপনি সময় ব্যয় করবেন, সময় দিবেন, কিন্তু আপনি যে সময়টার মধ্যে হাজার হাজার অন্য আরেক বাবার সন্তানকে, আমার ভাইকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে, আরেকজনের ছেলেকে আপনি হুকুম দিবেন রক্তের বন্যা বসানোর জন্য, আর আপনি বউ নিয়ে গিয়ে রেসুটে মজা করবেন। বাহ, কি চমৎকার! আর সেই কারণে 3 বছর তার সাজা হয়, জেল হয়। এই জেলের দিকে গত 2 দিন আগে বের হয়েছে। আর সর্বনাশ, দেশের মধ্যে একটা তুরফার সৃষ্টি হয়ে যা, হাজার হাজার মানুষ মিছিল দিচ্ছে, ফুলের মালা পরাচ্ছে, ফুল ছিটাচ্ছে, মিষ্টি খাচ্ছে, একজনকে আরেকজন মিষ্টি খাওয়ায় দিচ্ছে, এবং একজনকে আরেকজন প্রশ্ন করে, বড় বড় শায়েখ তারা একজনকে আরেকজন প্রশ্ন করে যে কিসের উপলক্ষে মিষ্টি খাওয়ানো হচ্ছে, সে উত্তর দেয় ঈদ উপলক্ষে, তার নাকি ঈদের দিন, আজকে নাকি তাদের যারা অনুসারী আছে সকলের ঈদের দিন, এরকমভাবে ঘোষণা দেয়। অথচ সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নিরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদাররা যখন রাসূল পাক সরকারে দু আলম, কুল কায়নাতের রহমত যিনি, আল্লাহ যতটুক জায়গার রব ততটুক জায়গার রহমত যিনি, তিনার শুভ আগমনের দিন যখন সুন্নিরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে, আনন্দ করে, র্যালি করে, তাবারুক করে, সেটা বেদাত। সেই মৌলবীরা ফতোয়া দেয় সেটা বেদাত। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি বিদায়
এটা বেদাত হইতে পারে, এটা বেদাত হয়। আর মৌলবি পরকিয়া করে জেল কেটে সাজা থেকে বের হয়ে আসার পরে দুজি ঈদ হতে পারে, মিষ্টি খাইতে পারে, ঈদ উপলক্ষে ঈদ উদযাপন করে মিষ্টি খাইতে পারে। আমরা সুন্নিরা রাসূল পাক সরকারে দু আলমের শুভ আগমনের দিন আমরা ঈদ উদযাপন করি, র্যালি করি, মিছিল করি, জুলুস করি, আমরা তাবারুক করি। তাবারুক করে সেই তাবারুক খাওয়াটা দুজি বেদাত হতে পারে। তো মৌলবি পরকিয়া করে জেলের থেকে বের হয়ে, পরকিয়া করে সাজাপ্রাপ্ত হয়ে জেলের থেকে বের হয়ে আসার পরে জুলুস মিছিল করে ফুলের মালা দিয়ে, ফুল ছিটিয়ে, লক্ষ লক্ষ টাকার ফুল ছিটিয়ে এবং মিষ্টি, এবং তাদের অনুসারীরা মিষ্টি খায়, একজন আরেকজনকে প্রশ্ন করে, তখন বলে তাদের ঈদের দিন, তাদের শায়েক পরকিয়া কইরা জেলে গেছে, জেলের থেকে ছুটি পাইছে, জেলের থেকে জামিনে আসছে, এই জন্য মিষ্টি খাচ্ছে, অর্থাৎ এদের ঈদের দিন। তো এটা যদি ঈদের দিন হতে পারে, আমি দেশবাসীর বিবেকের কাছে বিচার দিলাম, এবং সাধারণ পাবলিক যারা সাধারণ মুসলমান ভাই বাবারা যারা আছেন, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। শুধু দুজি সেই মামুনুল হক দুজি জেলের থেকে বের হয়ে আসার পরে দুজি এরকম জুলুস ফুলের মালা দিয়ে ছিটিয়ে, ফুলের মালা পরাইয়ে হাজার হাজার মানুষ দুজি এরকম মিষ্টি বিলীন করে, মিষ্টি খাওয়াইয়ে তারপর দুজি সে বলতে পারে যে ঈদের দিন, আজকে ঈদের দিন, এটাকে দুজি ঈদ মনে করে তারা। তো সুন্নিরা যখন জুসনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে বিরানি খায়, তাবারুক খায়, এটা বেদায়েত হয় কিভাবে? দেশবাসী, আমি আপনাদের বিবেকের উপর এটা ছাড়লাম। তারপরে আসুন, তার মূলত আরও অসংখ্য বিষয়াদি নিয়ে আলোচনা করার মতো আসলে মন মানসিকতা নাই। কারণ আলেম তো নিজেদের বালা আরাম, অন্যদের বালা বেরাম। যেমন একজন মৌলবী আছেন, আর একজন বড় মুফাসসির, সেই মুফাসসির মারা গেছে কিছুদিন আগে, আপনারা জানেন। সেই বড় মুফাসসিরও এরকম বলতো, মাজার ভাঙ্গা লওয়ার জন্য বলতো। সেই মৌলবী সাহেবও, যেই মৌলবী সাহেব জেলের থেকে বের হয়েছে, সেই মৌলবী সাহেবও বলছে মাজার ভেঙে লওয়ার জন্য। এবং তাদের বড় মুফাসসির তারাও বলতো মাজার ভেঙে লওয়ার জন্য। আমরা পীর মুর্শিদের কদম মুবারক, পীর মুর্শিদের হাতে চুমুকাই, পায়ে চুমুকাই বিদায় আমরা সেটা বিদাত করি। আমরা পীর মুর্শিদের রওজা মুবারকে কবর শরীফে যাই বিদায় আমরা এটা বিদাত করি। আর তারা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারারে সুমাইতে সুমাইতে লাল করে লা, এটা বেদাত হয় না। তারার যখন কবরে রাখা হয়, ফেকে ফানি মিলাইয়া ওইগুলোর মধ্যে চুমাইতে থাকে, এটা বেদাত হয় না। নিজেদের বেলা আরাম, কিন্তু সুন্নিরা যখন করে সেটা বেরাম হয়ে দাঁড়া তাদের কাছে। তো এই হচ্ছে তাদের পরিস্থিতি। কারণ এরা মূলত নায়েবে শয়তান, এরা আলেম নামের জালেম, যারা সত্যটা প্রকাশ করে না তাদের স্বার্থের জন্য। যদি সত্য প্রকাশ করত তাহলে আজকে এই দেশের এই পরিস্থিতি থাকে না। আর যুগে যুগে এরকম হবে, এটা আসলে মূলত সুন্নিরা মূলত ইমানদার। যদি এরকম না হয় তো কে বেঈমান কে ইমানদার এটা প্রকাশ হবে না। কারণ যেখানে ভালো সেখানে খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, সমস্ত সুন্নি ভাই বাবাদেরকে অনুরোধ করব, এই সমস্ত আলেম নামের জালেমদের থেকে আপনারা দূরে থাকবেন, নিজেদের ঈমানকে হেফাজত করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।